ইন্নাল হামদালিল্লাহ। ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা ও অধিকার দিয়েছে, নিশ্চিত করেছে তাদের ইজ্জত, সম্মান ও নিরাপত্তার ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে কখনো সন্তান হিসেবে, কখনো বোন হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মা হিসেবে পৃথক অধিকার দিয়ে নারী জাতিকে সম্মানিত করেছে ইসলাম। ইসলামই একমাত্র ধর্ম যাতে নারীদের সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট নারী জাতিকে মুক্তি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বর্তমানে নারী স্বাধীনতার নামে নারীদেরকে জাহিলিয়াতে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তথাকথিত নারীবাদীরা নারী মুক্তির মেকি স্লোগান দিয়ে নারীদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা ও নষ্টামির সবক দিচ্ছে। ছলে বলে কলে কৌশলে নারী স্বাধীনতার নামে মুসলিম দেশগুলোতেও নারী পুরুষের অবাধ মেলামেশা ও ফ্রি মিক্সিংয়ের মতো সমাজ বিধ্বংসী কার্যকলাপ আমদানি করছে। ইসলাম পূর্বযুগের নারী জাতি ছিল চরম উপেক্ষিত, নির্যাতিত ও নিপীড়িত। ছিল না তাদের কোনো সামাজিক মর্যাদা ও অধিকার। তাদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো, তাদেরকে মানুষই মনে করা হতো না, বরং তাদের সাথে অন্যান্য প্রাণীদের মতোই আচরণ করা হতো। না নিজের সত্তার উপর ছিল তাদের কোনো অধিকার, না সম্পদের উপর, বরং নারী নিজেই ছিল অন্যের সম্পদ। ওয়ারিশ সূত্রে তাদেরকে হাত বদল করা হতো, নিজের স্ত্রীকে অপরের কাছে বিক্রি করে দিত, স্ত্রীকে দিয়েই কখনো ঋণ পরিশোধ করা হতো। সারা পৃথিবীতে নারীদের একই চিত্র ছিল। আরব সভ্যতায় কন্যা হয়ে জন্ম নেওয়া ছিল বড় অপরাধ, অভিশাপ আর অপমানের বিষয়। কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা মহাপাপ বা স্থায়ী অমর্যাদার কারণ মনে করত। অপমানবোধ আর মর্যাদা রক্ষায় তারা কন্যা সন্তানদের জীবন্ত কবর দিয়ে দিত। হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো এবং এই ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হতো। ইহুদি সম্প্রদায় তারা মনে করত সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষও শতগুণে ভালো। তারা নারীকে যাবতীয় পাপ ও মন্দের মূল কারণ হিসাবে গণ্য করেছে। খ্রিস্টান সম্প্রদায় তারা মনে করে নারীরাই নরকে প্রবেশদ্বার। ঠিক এইভাবে বিশ্বব্যাপী আয়োজন করে নারী জাতির উপর জুলুম ও নির্যাতন চলছিল ইসলাম পূর্ব যুগে। ইসলাম সর্বদিক থেকে নারী জাতির অধিকার নিশ্চিত করেছে, জীবনের প্রতিটি স্তরে তাদের মর্যাদা ও সম্মান দিয়েছে, তাদের প্রতি সকল প্রকার অত্যাচার, অবিচার নিষিদ্ধ ঘোষণা করেছে, লাঞ্ছনার জীবন থেকে মুক্ত করে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ শিখরে তাদেরকে স্থান দিয়েছে। ইসলামে নারীর পরিচয় কেবল একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা হিসেবে নয়, বরং একজন সম্মানিত মানুষ হিসেবে। সন্তান হিসেবে সে বাবা মায়ের চোখের তৃষ্ণার জল, বোন হিসেবে একটি ভালোবাসার নাম, স্ত্রী হিসেবে সহযোগী জীবন সঙ্গী, আর মা যার সন্তুষ্টিতেই লুকিয়ে থাকে সন্তানের মুক্তি। ইসলাম নারীদের দিয়েছে সম্পত্তির অধিকার, সম্মান করেছে তার মতামতকে, উৎসাহ দিয়েছে জ্ঞান অর্জনে, আর নিরাপত্তা নিশ্চিত করেছে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে। কিন্তু আজ আমরা দেখতে পাই নারী স্বাধীনতা নামক মুখোশ পরে কিছু গোষ্ঠী নারীদেরকে ঠেলে দিচ্ছে নতুন এক অন্ধকারে। তাদের দাবি নারী হোক স্বাধীন, পুরুষের সমান। কিন্তু তাদের স্বাধীনতার সংজ্ঞা কী? বেহায়াপনা, উলঙ্গতা, ফ্যাশনের নামে শরীর বিক্রি, মুক্তির নামে নৈতিকতা বিসর্জন। আজকের তথাকথিত নারীবাদীরা চায় এমন একটি সমাজ যেখানে নারী হবে শুধুই এক দেহের নাম। সন্তান থাকবে, কিন্তু থাকবে না পিতৃপরিচয়। তারা চায় নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করতে, পরিবার ভেঙে দিতে, বিবাহকে অপ্রয়োজনীয় বানাতে। তারা বলে বহুবিবাহ অমানবিক, তালাকের অধিকার পুরুষতন্ত্র। তারা বলে পর্দা নারী স্বাধীনতায় বাধা। কিন্তু তারা কখনও বলে না পশ্চিমা সমাজে ধর্ষণ, লিভ টুগেদার, পিতৃপরিচয়হীন সন্তান, দেহ ব্যবসা এগুলো নারীর জন্য কতটা অপমানজনক। ইসলাম নারীর শরীর নয়, তার সম্মানকে তুলে ধরে। নারীর সৌন্দর্য নয়, তার মেধা ও মানবিকতাকে গুরুত্ব দেয়। এই সম্মান, এই মর্যাদা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারেনি, পারবেও না। নারীর প্রকৃত সম্মান আধুনিকতার নামে ছদ্মবেশী অশ্লীলতাই নয়, বরং ইসলামের শান্তিময় ছায়ায় নিহিত।